বেসনের মধ্যে যদি একটু চিনি মিশিয়ে তুমি মুখে লাগিয়ে নাও, তাহলে তোমার চেহারায় যত ট্যান আছে, যত কালো দাগ ধাব্বা আছে, বা তোমার স্কিনটা লটকে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে গেছে, স্কিনটা প্রচণ্ড ট্যান হয়ে গেছে, কালো কালো দাগ ধাব্বার হয়ে গেছে, হাতে পায়ে গলায় ঘাড়ে তোমার প্রচণ্ড কালো ট্যান পড়ে যাচ্ছে, গরমে স্কিন চিপচিপা হয়ে যাচ্ছে, বা স্কিনে প্রচণ্ড কালো দাগ হয়ে গেছে আমার মতো, তাহলে আজকের এই ভিডিও তোমারই জন্য। তোমার স্কিনটা একদম গ্লোয়িং আর পরিষ্কার হয়ে যাবে। স্কিনে যত চিপচিপাপান বা গরমের জন্য যে ঘাম জমে যায় সেগুলো চলে যাবে, স্কিনটা গ্লোয়িং আর পরিষ্কার হয়ে যাবে। এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা শ্যাম্পুর থেকে অর্ধেকটা শ্যাম্পু তুমি নিয়ে নাও। শ্যাম্পুর বদলে তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করতে পারো, কিন্তু সবার কাছে অনেক সময় ফেস ওয়াশ থাকে না, তার জন্য আমি শ্যাম্পু দেখালাম। শ্যাম্পু আমাদের স্কিনকে পরিষ্কার করে, স্কিনে যত ধুলো বালি নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে দিয়ে ফ্রেশ একটা লুক দেয়। এর জন্য আমি শ্যাম্পু নিলাম। এরপর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনিকে একটু ক্রাশ করে নাও। হামালদিস্তাতেও ক্রাশ করতে পারো বা ব্লেন্ডারে একটুখানি হালকা কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নাও, দেখবে এরকম একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। চিনির গুঁড়ো আমাদের স্কিনকে মাইল্ডলি এক্সফোলিয়েট করে, স্কিন থেকে যত ট্যান আছে সেগুলোকে সরিয়ে দেয়, স্কিনে যত আছে সেটাকে তুলে আনে, স্কিনকে পরিষ্কার ঝলমলে আর ঝকঝকে করে রাখে। এরপর আমি নিয়ে নিচ্ছি বেসন 1 চামচ। বেসন তোমরা সবাই জানো, বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিনের ওপরের মরা চামড়া তুলে দিয়ে স্কিনের ভেতর থেকে পরিষ্কার চামড়াকে স্কিনকে বের করে আনে, স্কিনটা পরিষ্কার লাগে, ফর্সা লাগে, সব ট্যান তুলে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস আমাদের স্কিন থেকে অয়েলিনেসকে দূর করে। এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনকে পরিষ্কার করতে, যে কোনো কালো দাগ ধাব্বা ছোপ তুলতে কিন্তু ভালোভাবে কাজ করে, স্কিনটাকে পরিষ্কার রাখতে, ট্যান ফ্রি রাখতে। আমাদের স্কিনে যে কালো পরতটা চড়ে যায় সেই পরতকে কিন্তু তুলে দিতে লেবু খুব ভালোভাবে কাজ করে। এরপর যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেব সেইটা হলো, যাদের স্কিন খুব অয়েলি তারা এটাকে স্কিপ করবে, এর বদলে তোমরা চাইলে গোলাপ জল দিতে পারো। আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম নারকেল তেল আমাদের স্কিনে কোলাজিনকে বুস্ট করে, স্কিনকে টান করে। যাদের স্কিনে এজ হচ্ছে 30-এর ওপরে তারা অবশ্যই কয়েক ফোঁটা নারকেল তেল দাও, কারণ এটা আমাদের স্কিনের ভেতরে কোলাজিন বুস্ট করে, স্কিনকে টান মোলায়েম রাখতে কিন্তু খুব ভালো কাজ করে হলো নারকেল তেল। তার জন্য আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিলাম। কারোর স্কিন যদি প্রচণ্ড অয়েলি হয় তাহলে কিন্তু তারা এই নারকেল তেলটা দেবে না, তার বদলে গোলাপ জল দেবে। রেমেডিটা এবার তৈরি হয়ে গেছে। এবার দেখে নাও তুমি কিভাবে এটাকে লাগাবে। যে কোনো সময় তুমি এটাকে ইউজ করতে পারো, স্পেশালি যদি চানের আগে ইউজ করো, খুব ভালো এটা কাজ করবে। এটাকে তুমি স্কিনে, হাতে পায়ে, গলায়, ঘাড়ে সব জায়গায় লাগাতে পারো। যেখানে লাগাবে সেখানে তুমি অন্তত 2 থেকে 3 মিনিট একটা হালকা স্ক্রাব করো। স্ক্রাব করলে কি হবে, তোমার স্কিনের ওপরে যত ট্যানের লেয়ার পড়েছে, কালো পরতগুলো পড়ে গেছে, তুমি বাইরে বেরিয়েছো, পায়ে চপ্পলের দাগ পড়ে গেছে, ভালো করে তুমি ছাতা নাওনি বা কোনো কারণে তোমার স্কিনে ট্যান পড়ে যাচ্ছে রেগুলার, তুমি রোজই এই প্যাককে লাগাতে পারবে। রোজই এটাকে স্কিনে লাগিয়ে তুমি হালকা হাতে স্ক্রাব করো। মুখে তুমি রোজ না লাগালেও চলবে, হাতে পায়ে কিন্তু এটা রোজই লাগাতে পারো। একটু বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। স্কিনটাকে হালকা করে এরমভাবে স্ক্রাব করো, দেখবে তোমার স্কিন থেকে যত দাগ ধাব্বা আছে সেগুলো উঠতে শুরু করবে। স্কিনটা তোমার পরিষ্কার হবে, অয়েল ফ্রি হবে। স্কিনে প্রচণ্ড ঘামের চোটে অয়েলিনেস এসে যায়, সেগুলো সরে যাবে। স্কিনেরটা যদি কালো হয়ে রয়েছে, স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে, সেগুলো চলে যাবে। এটা যদি রেগুলার ইউজ করো তাহলে নতুন করে তোমার ট্যান পড়বে না। স্কিনটা ট্যান পড়লেও সেটা উঠে যাবে, স্কিনটা পরিষ্কার ধবধবে থাকবে, স্কিনে অয়েলিনেসটা কমে যাবে, স্কিনটা তোমার একদম ভালো থাকবে। তুমি 5 মিনিট পর এই স্ক্রাব করো 2-3 মিনিট, তারপর 5 মিনিট পর একটা ভিজে তোয়ালে দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে
করে নাও, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে স্কিনটা তোমার। এই রকমই রেজাল্ট পাবে তুমি প্রথমবার ইউজে। আর 7 দিন পর তোমার স্কিন থেকে যত দাগ ধাব্বা আছে, নোংরা ময়লা আছে, সেগুলো উঠে গিয়ে স্কিন তোমার ওয়ান শেড পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি একটু হেল্পফুল লেগে থাকে প্লিজ লাইক করো আমার ভিডিওটাকে, আর চ্যানেলটাকে অবশ্যই